নাম তামান্না একটা ঝিলি, আমার বয়স 17। আমি একটা মেয়ে, ও একটা মেয়ে, ওর আমি বিয়ে করতে চাই। তুমি একটা মেয়ে না, হ্যাঁ ও একটা মেয়ে না, তুই কি ছেলে? আমি রবাবটা কি তুমি দিতে পারবা? পাওয়া যায় না। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা যা আমাদের লজ্জিত এবং শঙ্কিত করেছে। ঘটনাটি হল দুটি মেয়ে একে অপরকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। বিষয়টি শুনলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আমাদের এই বাংলাদেশে এখন প্রায়ই এমন খবর শোনা যাচ্ছে। এটি এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের চোখের সামনেই সমাজের নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছেছে এটি তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু কেন এমন হচ্ছে? কেন আমাদের মুসলিম প্রধান এই দেশে সমকামিতার মতো জঘন্য বিষয়টি অহরহ ঘটতে শুরু করেছে? এর মূল কারণ হল আমাদের পারিবারিক ও সামাজিক কাঠামোর দুর্বলতা এবং ভিনদেশী সংস্কৃতির অন্ধ অনুকরণ। আজকের তরুণ প্রজন্ম ইন্টারনেটের অবাধ প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে। পাশ্চাত্যের তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে তারা এমন সব অশ্লীলতা শিখছে যা আমাদের ধর্মীয় ও নৈতিক বিশ্বাসের মূলে কুঠারাঘাত করছে। পরিবারগুলো সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের দ্বীনি শিক্ষা বা নৈতিকতার খোঁজ রাখছে না। ফলে লজ্জা ও শালীনতা হারিয়ে সমাজ আজ এমন এক অন্ধকার গহ্বরে পতিত হচ্ছে। এখন আসুন জানি এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আমাদের ধর্ম ইসলাম কি বলে। ইসলামের দৃষ্টিতে সমকামিতা বা সমলিঙ্গের বিবাহ কোনো সাধারণ ভুল নয়, বরং এটি একটি জঘন্যতম কবিরা গুনাহ এবং প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নারী ও পুরুষের জোড়ায়, যাতে তারা পবিত্র পন্থায় পরিবার গঠন করতে পারে। কিন্তু যারা এই সীমা লঙ্ঘন করে তারা মূলত আল্লাহর লানাত বা অভিশাপ নিজেদের ওপর ডেকে আনে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কওমে লুতের ঘটনা উল্লেখ করে আমাদের সতর্ক করেছেন। পৃথিবীর ইতিহাসে তারাই প্রথম এই ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিল। তাদের এই পাপের কারণে আল্লাহ তাআলা সেই জনপদকে উল্টে দিয়েছিলেন এবং তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ কঠোর ভাষায় বলেছেন, তোমরা যখন কাউকে লুত আলাইহিস সালামের কওমের মতো কাজ করতে দেখবে তখন নিশ্চিত যেন তারা অভিশপ্ত। সুতরাং এই কাজকে আধুনিকতা বা মানবাধিকার বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। এটি স্পষ্ট হারামের পথে যাত্রা, যা দুনিয়াতে গজব এবং আখিরাতে কঠিন শাস্তি ডেকে আনে। প্রিয় দর্শক, সময় এখনও শেষ হয়ে যায়নি। আসুন আমরা আমাদের পরিবারকে সচেতন করি, অপসংস্কৃতি থেকে আমাদের সন্তানদের রক্ষা করি এবং কুরআনের নির্দেশ মেনে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।